যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত রয়েছে, ফলে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। 2023 সালের 7 অক্টোবর থেকে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। স্থানীয় সময় শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকা জুড়ে কমপক্ষে 70,100 জন নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও 1,70,900 জনেরও বেশি। গত অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। শনিবার হাসপাতাল সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় 2 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের সুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান আরও তীব্র হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। স্থানীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই অভিযানে 200-র বেশি ফিলিস্তিনি আহত হন। তাদের মধ্যে 78 জন হাসপাতালে চিকিৎসাধীন। তুবাস শহর এবং আশেপাশের গ্রাম আকাব্বা ও তাইশেরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। গত 4 দিনে অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় কালকিলিয়া, জেনিন ও নাবলাসে আরও 9 জনকে আটক করা হয়। উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।